দ্বিতীয় হচ্ছে বডি। এটাই আমাদের অস্ত্র। আমার কাপড় জামা কি পরবো এই ডিরেক্টর সেট, আমি চশমা পরবো কি পরবো না ডিরেক্টর সেট, কিন্তু আমার ক্যারেক্টারের জন্য আমি কিভাবে কথা বলবো এটা আমি সেট করি। অ্যাকশন বলতে এমন কোনো জিনিস যেটা তোমাকে বা অভিনেতাকে চেঞ্জ হতে বাধ্য করছে। যেমন আমি দাঁড়িয়ে আছি, স্যার আমাকে দুটো চড় মারল, আমার কি সেই পরিস্থিতি থাকবে যেটা আমি এখন আছি? নিশ্চয়ই আমার মনে দুঃখ হবে, স্যার আমাকে মেরে দিল, তার মানে কি চেঞ্জ করলো? ওনার একটা অ্যাকশনে আমি চেঞ্জ হলাম। আমাকে বললো ভক্তিভাব, ভক্তিভাব, তাই তো? এবার যদি বলে রাগ, রাগটাকে কি করে করতে হবে? তো সোজা দাঁড়িয়ে আছে, তাই তো? এবার এই হাতটাকে কোমরে দাও জোরে, আর এই দুটো না একটা, এবার এটাকে খালি আঙুলটাকে করো। একে বল, তুই আমার সাথে কথা বল। একদম বেশি কথা বলবি না। আমি কথা বলতে বলিনি, শুধু রাখ না। হ্যাঁ দেখাতে বলেছি। খ ক খ কণ্ঠ দিয়ে, চ ছ জ ঝ তালু দিয়ে। অভিনয় শব্দটা কে কিভাবে বোঝে সেটা যদি বোঝাও তাহলে তুমি বোঝাও। আমরা হয়তো কিছু একটা ক্যারেক্টার নিয়ে ভেবে করছি, তো সেটাকে ফুটিয়ে তোলা না, কীভাবে ফুটিয়ে তুলবো, মানে কতটা আমি তাকে অবজার্ভ করেছি, কতটা দেখেছি। অ্যাক্ট করে কোনো রকমে আমাদের ভাব প্রকাশ করি না, সত্যি এর থেকে বিশ্বাসযোগ্য। এই অভিনয় শব্দটার সাথে তোমার পরিচয় প্রথমবার কখন হয়েছে? যখন ছোট ছিলাম তখন নৃত্যনাট্য করেছি অনেক। আচ্ছা, মাথা ব্যথা করছে মা, মা তো মা বলতো অভিনয় করবি না। দ্বিতীয় দিন বললাম আচ্ছা ঠিক আছে, এটা মাথা বলতে অভিনয় করছে, পেটে খুব ব্যথা করছে মা, মা বললো নাটক করবি না। আমি করি, যেভাবে মাথা ব্যথা হয় সেভাবেই করছি, যেভাবে পেট ব্যথা সেভাবেই করছি, কিন্তু মানুষরা বুঝতে পারছে এটা বাস্তবিক নয়। যখন সেটা বাস্তবিক নয় তখন সেটা রিফ্লেকশন যখন দেখতে পাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের নাট্যশাস্ত্র। আজ থেকে 3000 বছর আগে এই বইটি প্রকাশ পায়। চেষ্টা করতে হবে। তোমার হাসি পাচ্ছে, সাউন্ড থাকবে না, সাউন্ড থাকবে না, বারবার বলছি সাউন্ড থাকবে না, ঠিক আছে? শুধু একটা জেস্চার, যেমন এর আগে বললো দাঁড়াবো এই করবো, জেস্চার, একটা জেস্চার করবো যাতে মনে হয় এটা করছে। তোমার হাসি পাচ্ছে না, ঠিকই ভয় করছে, জেস্চার শুধু। ভয় করছে, তোমাকে দেখেই যাবে লোক বুঝতে পারে তুমি একটা শহীদ, বুঝুক না? হ্যাঁ, দেশের জন্য আমি প্রাণ দিতে পারবো না বাবু, আমি দেশের জন্য প্রাণ দিতে পারবো না, তাই কি আছে? নাকি দেশের জন্য প্রাণ দেবো, তখন কি হবে? অর্থবোধ হবে আমাকে বলেছে এই দেশের জন্য মরে যেতে, তাকে কান দিয়ে শুনছে, কান দিয়ে দেখার চেষ্টা করছে। কারণ শব্দ যখন আমার কাছে আসে, কোনো একটা নাম যখন আসে তার ছবি আছে। যদি কোনো শব্দের, আর একটা জিনিস সবসময় যে নিঃশ্বাস যত বেশি নেবে অতগুলো বাক্য বলতে পারবে না। আমরা যখন কথা বলি তখন কথা সেই হাওয়াটাই বের হয়ে যেটা ভেতরে গেছে। তাহলে কি বুঝবো? তাহলে তো হলো না। তোমার অভিনয় তো দরকার নেই, আমি তো হ্যান্ডব্যাগও পরিয়ে দিয়ে বলতে পারি যে এটা উকিল, আপনি মেনে নিন মহামানব, এ উকিল। তোমার দরকার পড়ছে কেন? তুমি অভিনেতা, তোমার ওই কাপড়, আমি বারবার বলছি সেই কাপড়ের দিকে যেতে। তুমি একটা ভালো জায়গায় এসছো, কোন জায়গায় ভালো লাগে? হ্যাঁ, রাস্তা ভালো লাগে, বডি জেস্চার কেমন হবে? দেখে আমি বুঝতে পারি তোমার ভালো লাগছে, তোমার ভালো লাগা, তোমার দাঁড়ানোতে যাতে আমরা বুঝতে পারি তোমার ভালো লাগছে।